কেটিভিতে আমি স্বাগত জানাচ্ছি। আমি ইনামুল হাসান। ঠিক আমি এখন মনিরামপুর এবং কেশবপুর উপজেলার মধ্যে মাঝখানে যে হরিণার বিল বলে সেইখানে আছি। আপনারা জানেন যে গত পরশু দিনকে এই হরিণার যে বিল রয়েছে, এই বিলের যে বাঁধ রয়েছে, বাঁধ ভেঙে কিন্তু এই যে মানে বাঁধের যে পানি, সে পানি কিন্তু এই ভিতরে প্রবেশ করে, যার জন্য কিন্তু প্রায় 800 বিঘা যে কৃষি জমি রয়েছে, কৃষিতে যারা ধান চাষ করেছিল তাদের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং যারা মাছ চাষি ছিল তাদেরও ক্ষতি হয়েছে। সব মিলে কৃষকের মাথায় এবং যারা ঘের চাষি তাদেরও কিন্তু ব্যাপক টাকা ক্ষতি হয়েছে এবং আনুমানিক 11,000 মেট্রিক টন কিন্তু এখান থেকে ধান উৎপাদন করা সম্ভব ছিল বলে আমাদের কৃষি অফিসার জানিয়েছেন। যে বিলে রয়েছে সেই বিলের দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে পানি কিভাবে প্রবেশ করে। এই ঠিক আমি যদি একটু এই সাইডে দেখানোর চেষ্টা করি, ঠিক আমার হাতের ডান সাইডে দেখানোর চেষ্টা করি, পশ্চিম সাইডে ঠিক যেভাবে দেখেন ধান রোপণ করা ছিল, ঠিক একইভাবে কিন্তু এই যে পাশের যেটা ছিল, পাশের যে পূর্ব সাইডে ঠিক সেমভাবেই কিন্তু ধান রোপণ ছিল। সেই ধান কিন্তু আসলে কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আনুমানিক 2 ফিট পানির এখন বর্তমান রয়েছে, 3 ফিটের উপরে পানি হয়ে গেছে। এটা কিন্তু চাইলেও কিন্তু এখন শেষে কিন্তু ধান উৎপাদন করা কঠিন হয়ে যাবে, যারা প্রশাসন কর্মকর্তা রয়েছে তারা জানিয়েছেন। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আসছেন, আমি ওনাদের কাছে বলি যে আপনারা এর একটু ব্যবস্থা নিন, আমরা যাতে কৃষকরা বেঁচে থাকি। আমাদের যে জমি, এ তো আর চাষ এখন এই পর্যন্ত এই মুখী আর হবে না মনে হয়। আর যে মানুষ, বিশেষ করে সংখ্যালঘু মানুষ, তারা এই ঘেরটা করে এবং এই ঘেরের ভিতরে যে জমি আছে, এই জমিগুলো কিন্তু অধিকাংশ সব সংখ্যালঘু মানুষের এই জমি। তো এসে যেটা দেখলাম যে এই টোটাল এই 9 থেকে 1000 বিঘা জমি আছে এর ভিতরে, এই তো 1200 বিঘা। এর ভিতরে টোটাল মানুষ কিন্তু এটা ফসল করে ফেলেছিল, ধান লাগিয়ে ফেলেছিল। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভেড়ি ভেঙে সেই ফসল সব কিছু তলিয়ে গেছে এবং একটুও জাগনা কোনো কিছু নাই। এবং এখন এই ভেড়ি তৈরি করে নতুন করে আবার যে পানি ওখান থেকে বের করে দিয়ে যত দ্রুতই করি না কেন, এই সিজনের এই ফসল আর হবে না বলে আমরা মনে করতেছি এবং সকল কৃষকের কাছে শুনেছি সেটা তাই, যে এই ফসল আর এবার হওয়া সম্ভব না। কাজেই এই 1200 বিঘা জমির যে মালিকরা, তারা অত্যন্ত বিপদে থাকবে এবার, তাদের এই ধান যখন ঘরে উঠবে না। তো সেই কারণে আমি প্রশাসনের দৃষ্টি এবং বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে এই যে 4-5 গ্রাম, এই যে কুশখালী, আশানগর, শ্যামনগর এবং এই যে হরিণা, এই হরিণাবাসীর দিকে বিশেষ নজর থাকবে সরকারের। এবং আমরা যতটুকু পারবো আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং সর্বদা এই দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করব। মানে স্রোত ছিল, যে স্রোত এখানে মানুষ নেমে বাঁধার কোনো বিকল্প রাস্তা ছিল না। তো এখানে অনেক ঘটনাই, আজকে এই এলাকার জনসাধারণ, আমাদের একটি মাত্রই ফসল এই মৌসুম, এই ফসল ছাড়া দ্বিতীয় আর কোনো ফসল হয় না। কৃষকের এত দুর্দশা, এত দুঃখ হবে যেটা আমরা পরিকল্পনা করতে পারিনি। তো যেভাবে এই ঘের মালিকের সহযোগিতায় ঘেরটা ছেঁচার পরে যে রোপণযোগ্য করে দেয়, তাতে আমরা শান্তি পেয়েছিলাম। কিন্তু রোপণও কাজ আমার শেষ, কিন্তু জনগণের যে ক্ষতি, এই যে সব টাকা পয়সা, বিষয় সম্পদ বেচাকেনা করি সম্পূর্ণ এই জমির ভিতরে ঢুকে গেছে টাকা, আজকে এই ক্ষতি হয়েছে। তা আমি চাচ্ছি যে সারা বা সরকারের কাছে যে এই জনগণ বা চাষিরা যাতে এর থেকে একটু বাঁচতে পারে, তার থেকে সে একটু ব্যবস্থা নিলে আমরা খুশি হব। এবং আজকে থেকে আমাদের কাজ শুরু হবে ইনশাল্লাহ, যাতে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায়। এবং এখন যদি আমরা আটকাতে পারি তাহলে এই পানিটা নিষ্কাশন করে আবার এই জমিটা 800 বিঘা, প্রায় 144 হেক্টর জমি চাষের আওতায় ছিল। আর শুধুমাত্র 10 থেকে 12 বিঘা বাকি ছিল রোপণ করতে। তো গত পরশুদিনের রাত থেকে যে আকস্মিক একটা বেড়িটা ভেঙে গিয়ে যে পানিটা ঢুকে গিয়েছে, তাতে আমাদের প্রায় 144 হেক্টর জমি তলিয়ে গিয়েছে এবং এতে আমাদের প্রায় 952 আনুমানিক 1000 টন আবাদ ক্ষতিগ্রস্ত হলো। এই 144 হেক্টরে আমাদের 1008 আনুমানিক 1008 হেক্টর 1008 টন আবাদ হতো, তা সেটা এখন ক্ষতির আওতায় পড়ে গেল। এবং এই মুহূর্তে কৃষকদের আসলে এটা সেচ দিয়ে সেটা ওভারকাম করাও অনেক কষ্টকর, কিন্তু তারা এই মুহূর্তে এখন মৎস্য চাষে চলে যাবে যদি তাদের কিছুটা ক্ষতি পুষিয়ে দেওয়া যায়। আমাদের কৃষি অফিস থেকে আমাদের তো সর্বাত্মক আমরা সহযোগিতা করি তাদের ফলনের ওপর, রোগ বালাই এর পর।
এখন এইটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যদি ওখান থেকে কোনো নির্দেশ আসে তাহলে আমরা অবশ্যই প্রাকৃতিক মানে ভাবেই ভেঙে গেছে। যেহেতু রাতে ভেঙেছে এবং তারা ২-১ জনের সাথে কথা বলে আমি যেটা জানলাম, ওরা আগে থেকে একটু বুঝতে পারছিল যে এরকম হতে পারে কিনা। তো সেটা হয়ে গিয়েছে এবং ৩.৫ কোটি টাকার মতো। রাত ৪টের আগে আগে জানতে পারি ভেড়ি ছুটে গেছে। তারপরে আমরা গ্রামবাসীরা ডাক দিই। গ্রামবাসী এই ভেড়িতে অনেক লোক আসে, অনেক শ লোক আসে এই পরিবেশ দেখে কয়েকজনের নামে, কিন্তু ভেড়ি এত গতি ছিল জলের যে ওখানে দাঁড়াতে পারেনি। ওই তাল গাছের সঙ্গে ৫-৭ জন ভাসিয়েও গেছিল, তারা প্রায় মৃত্যুর মুখোমুখি হয়ে গেছিল। তারপরে আমাদের ঘের আর ট্যাকেল দেওয়া যায়নি। আমরা এই খালের দুই পাশে দুটো ব্রিজ আছে, দুটো ব্রিজ আমরা ট্যাকেল দেওয়ার চেষ্টা করি, কিন্তু দুটো ব্রিজ একবার করে 2বার ভেঙে যায়। দ্বিতীয়বার আবার দেওয়া হয়। দক্ষিণ পাশের ব্রিজটা দ্বিতীয়বারও ভাঙে, উত্তর পাশের ব্রিজটা কোনো রকমে ঠেকানো যায়, কিন্তু পরবর্তীতে আমাদের মাছ সব বেরিয়ে গেছে এই ঘেরে। এখন এই আমরা ভেড়িটা বাঁধিয়ে অন্তত বাঁচতে পারি, ঘেরটা করতে পারি, দ্বিতীয়বার ভালোভাবে করতে পারি, কৃষকবাসী বাঁচাতে পারি, সেরকম একটা সরকারের কাছে একটা সহযোগিতা চাচ্ছি আর কি। 3টার দিকে টের পাইছে। টের পাওয়ার পরে আমরা যখন জানতে পারি, তখন গ্রামের বিভিন্ন এই চারিপাশের যে হাসাননগর, হরিণা 2 সাইডের লোকজন সবাই আসে আমাদের সাথে, আমাদেরও লোকজন ছিল, বারবার ওই ভেড়ির বান্ধার চেষ্টা করলো, কিন্তু ওতে অতিরিক্ত স্রোত থাকার কারণে, এই যে খালে যে পানি তো আপনারা দেখছেন, অতিরিক্ত স্রোত থাকার কারণে ভেড়িটা আর বাঁধতে পারেনি। না বাঁধার পরে আমাদের ঘেরের 2 মাথায় 2টা ব্রিজ আছে, এই খাল সংযুক্ত ব্রিজ, আর